নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি দিশা। ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর নিশানায় এবার সরাসরি অর্জুন সিং। একেবারে কার্যত তাকে ক্রিমিনাল বলে আখ্যা দিচ্ছেন রাজ চক্রবর্তী অর্জুন সিংকে, এবং তার পাল্টা এক হাত নিতে কিন্তু পিছু পা হাঁটলেন না অর্জুন সিংও। তিনি বলছেন রাজ চক্রবর্তী ছোট ছোট মেয়েদের দিয়ে অপ্রীতিকর ছবি বানান। এই ঘটনা নিয়ে কিন্তু শাসক বিরোধী দুই দলের মধ্যে যে এই যে পাল্টাপাল্টি অভিযোগ, এই নিয়ে রাজনৈতিক মহলে চড়ছে রীতিমতো পারদ। এই বিষয় সংক্রান্ত কি বার্তা দিচ্ছেন শাসক বিরোধী দুই দলের নেতৃত্ব, শোনাবো। বছর বিদেশে থাকা লোক 8 মাসের মধ্যে এসে প্রধানমন্ত্রী হলো, এটা মুসলমানদের মধ্যেই হতে পারে, এটা পৃথিবীতে কোথাও হতে পারে না। মুসলমানরা ওই যে বেশি বড় গুন্ডা হয়েছে ওদের পীর বাবা হয়ে যায়, যে বেশি লুটেরা হয়েছে তাদের বাবা হয়ে যায়। তো এটা বাংলাদেশে সম্ভব। ওখানকার হিন্দুদের কোনো বেশি খুশি হওয়ার দরকার নেই, এসেও মারবে। নাগনাথ যেরকম, সাপনাথ সেরকম। জামাত তো যেটা করেছিল, জামাত হেরে গেল, তাহলে কি কিছুটা হিন্দুদের দেখুন 74টা সিট জিতেছে জামাত, 74 সিট জিতেছে। আমি আপনাকে বলছি কোনো লাভ হবে না। বিএনপি কে হিন্দুরা ভোট দিয়ে জিতিয়েছে, একদম আপনাকে স্পষ্ট বলছি। হিন্দুরা 1 কোটি ভোটার আছে। হিন্দুরা বিএনপি কে ভেবেছে কি বিএনপি ওদেরকে বাঁচাবে, কিচ্ছু বাঁচাবে না। নাগনাথ যেরকম, সাপনাথ সেরকম। জামাত আবার নিয়ে নেবে, দখল নিয়ে নেবে, আপনি মিলিয়ে নেবেন। ওই জায়গা কোনো কিছু কম্প্রোমাইজ নেই। মুসলমান প্রথম মুসলমান আর শেষে মুসলমান, মাঝখানে ওইসব নাটক করে, আগেও মুসলমান শেষ দিকেও মুসলমান। বাংলা সেই জায়গায় পৌঁছবে, আপনি ঘাবড়াচ্ছেন কেন? বাংলা সেই জায়গায় যাচ্ছে। আচ্ছা, যখন আমি তৃণমূল কংগ্রেস করতাম, কোন গুন্ডা, কোন ক্রিমিনাল কে দেখেছেন আমার সঙ্গে ঘুরতে, বা আমি তাকে নিয়ে ঘোরা? আমার তো লড়াই চিরদিন ক্রিমিনাল বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস এসে এই ক্রিমিনালদের যে আমার ভয়ে, পুলিশের ভয়ে যারা এলাকা ছাড়া থাকতো বা জেলে থাকতো বা শ্মশানে থাকতো, তাদেরকে নিয়ে বাপ বানিয়ে এরা ঘুরে বেড়ায়। তারা এদের টিটাগড়, ব্যারাকপুর, পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চলের কথা বলছি, এখন ক্রিমিনালরা তৃণমূলের বাবা। তারা এখন পার্টিকে চালাচ্ছে, তারা কাউন্সিলর হয়ে গেছে, তারা চেয়ারম্যান হয়ে গেছে। কি বলছেন আপনি? এরা ছিল কি? আপনারা তো এখানে থাকতেন। এরা সব বাদ জেলে থাকতো বা পালিয়ে থাকতো বা শ্মশানে থাকতো। আমি চিরদিনও ক্রিমিনাল বিরোধী। এই রাজ চক্রবর্তী ব্যারাকপুর এসেছে তোলার জন্য। রাজ চক্রবর্তী দুনিয়ার দেনা, ওর একটাও বই চলে না, ওর একটাও ফিল্ম চলে না। ও এখানে তোলাবাজি করে কনস্ট্রাকশন, আর সব থেকে যে নেকেড, মানে 2 নম্বরই কাজ করছে, ওই মুসলমান মেয়েদেরকে নিয়ে ব্লু ফিল্ম তৈরি করাচ্ছে রাজ চক্রবর্তী। কেন? হ্যাঁ, বাংলা ফিল্মের প্রডিউসার। আরে বাংলা ফিল্মে প্রডিউসার কি করছে আপনি জানেন? ও মুসলমান মেয়েদেরকে দিয়ে ব্লু ফিল্ম তৈরি করাচ্ছে রাজ চক্রবর্তী। বিধায়ক তাতে কি আছে? বিধায়ক হলে কি আছে? বিধায়ক হলে পাপ করে না? বিধায়ক হলে নোংরামি করছে না? মমতা ব্যানার্জি সব বেশিরভাগ বিধায়ক তো তোলাবাজি, নোংরামি এর সঙ্গে বাপ বাপ ছেলেকে গালাগালি করছে কি, সালা আমার ছেলে অত টাকা কোথা থেকে পেলো? এক বিধায়ক ধরা পড়েছিল, মনে নেই? দল প্রশ্রয় দিচ্ছে কেন? দলে আছেটা কি প্রশ্রয় না দেবে? যে দলে রেপিস্টকে এখনো দেওয়ালে লেখা আছে, তো হৃদয়তে আছে, ওই যে ল কলেজে রেপিস্টটা, এই দলে রেপিস্টদেরকে মালা পরানো যায়। কামদুনি রেপ অ্যান্ড মার্ডার কেসে 16টা পিপি চেঞ্জ করে ক্রিমিনালদেরকে বাঁচানো হলো। কি বলছেন? এই দল চলছে এখন, তৃণমূল দলটাই তো ক্রিমিনালদের হাতে। আর রাজ চক্রবর্তী ছেড়ে দিন, অত লুংড়ার লোক কি হতে পারে নাকি? ব্লু ফিল্ম বানায়, তারপরে মিল বন্ধ আছে সেখানে মেলা চালাচ্ছে, ভাড়া খাটাচ্ছে, নিজের বই শুটিং করাচ্ছে। আর তৃণমূলে কিছু নেতাদেরকে ওই সাইড রোল বাই রোল, ওই হ্যালো স্যার, ওই ঘুষখোর পুলিশ অফিসার বানিয়ে ওর থেকে মাল নিচ্ছে, মাল নিয়ে নিজে রোজগার করছে। ওর তো এই কাজ আছে। হ্যালো স্যার বানিয়েছে না ওই পার্থভূমিকে, হ্যালো স্যার মানে ও পার্থভূমিকে ভালো চেয়েছে খারাপ চেয়েছে আমি জানি না, কিন্তু একটা ঘুষখোর পুলিশ অফিসার পার্থভূমিকে বানিয়েছে। এমনি ঘুষখোর আছে, পয়সা ছাড়া কিছু চিনে না,
আহ, আপনি মাল ছাড়া কিছু চুনেন। আপনি জানেন প্রকাশ্যে 50 লাখ টাকা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অভিষেক ব্যানার্জিকে দিয়ে ও অভিষেক ব্যানার্জি কাছে পৌঁছেছিল। ও নিজের পকেট থেকে দিয়েছে, ওর আছেটা কি? ও তো তৃণমূলের আসার পরে পেট্রোল পাম্প, হোটেল, বার, রেস্টুরেন্ট, মে সাপ্লাই, মদ সাপ্লাই এই তো করে। পার্থভূমিকে অ্যাম্বুলেন্সে দিয়ে মদ সাপ্লাই হতো, আপনাদেরকে আমরা ছবি দিয়েছিলাম ওই এ সময়, ওই করোনা সময়। তো সবাই জানে এখানে সব থেকে বেশি বার বাংলায় নৈহাটি বিধানসভার মধ্যে আছে সব থেকে বেশি বার। বার যেখানে ডান্স হয়, যেখানে মহিলা পাচার হয়, সব থেকে বেশি বার তো নৈহাটি বিধানসভা আছে। আপনি জানেন না? আপনারা কি বিদেশ থেকে এসছেন নাকি? তার পাশাপাশি নাগরিক সভা এবং নাগরিক সভায় আপনি কার্যত ক্ষোভ উগড়ে দিলেন, কারণ 4 নম্বর ওয়ার্ড আপনাদের দলকে ভোট দিচ্ছে না পরিষেবা পেয়েও। কেন? সেটাই আমি জানতে চাইছি, এটাই আমি বুঝতে চাইছি। এত পরিষেবা, এত মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা, এবং আগেকার ব্যারাকপুরের থেকে এখনকার ব্যারাকপুরের যে ডেভেলপমেন্ট সব দিক থেকে সব রকমভাবে, তাহলেও কেন 4 নম্বর ওয়ার্ডে আমি দেখলাম ব্যারাকপুরের সব থেকে খারাপ রেজাল্ট, যদি ওয়ান অফ দ্য খারাপ রেজাল্ট হয়ে থাকে 20 নম্বরের পরে, তাহলে 4 নম্বরে, যেটা হওয়ার কথা নয় আর কি। তার মানে এখানে 4 নম্বরের মানুষজন কি চাইছে বিজেপি আসুক? মানুষজন কি চাইছে এখানে অর্জুন সিংয়ের মতো মানুষেরা এখানে লিডার তৈরি হোক, এখানকার ওদের লোকেরা এখানে মানে অরাজকতা সৃষ্টি করুক? সেটা যে চাই, এটাই জানতে চাইছিলাম আমি। ক্ষোভও করে দিলাম না, জাস্ট জানা। এখানে তো একটা নাগরিক সভা হচ্ছে, ওরা আমাদের কথা, ওদের কথা বলবে, আমি আমার কথা বলবো, সেটাই স্বাভাবিক। আমি বুঝতে চাইছি অ্যাকচুয়ালি ব্যারাকপুর খুব সেন্সিটিভ একটা জায়গা। এখানকার মানুষজন খুব ইমোশনাল, খুব কি বলবো, এখানকার মানুষজন খুব বুদ্ধিসম্পন্ন। সো আমি বুঝতে চাইছি যে এখানকার মানুষজন, ব্যারাকপুরের মানুষজন বিজেপিকে ভোট দিয়ে কি বোঝাতে চাইছে, মানে 4 নম্বরে বিশেষ করে, সবাই নয় অবভিয়াসলি, ব্যারাকপুরের সব মানুষজন বিজেপিকে পছন্দ করে, কিন্তু 4 নম্বরে আমি দেখলাম একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে 2024-এ। সেটা কেন, তার পেছনে কারণটা কি, সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করছি আর কি। মানে এখানকার লোকেরা বেশি অর্জুন সিংকে পছন্দ করে, এই ওয়ার্ডের লোকেরা, সেটা আমার মনে হয়েছে তাই। মানে আমি পরিষেবা পাচ্ছি, পরিষেবা নিচ্ছি, সবই করছি, কিন্তু আই লাভ অর্জুন সিং, এটা 4 নম্বরের লোক হতে পারে, তাহলে অর্জুন সিংয়ের এখানে একটা অফিস বানিয়ে দেবো আর কি। 4 নম্বর ওয়ার্ডে আপনি শুরু করলেন ব্যারাকপুর পৌরসভায়, হ্যাঁ। কেমন রেসপন্স? ভালো রেসপন্স। দেখো এখানে প্রচুর কাজ হয়েছে, 2-1টা ছোটোখাটো ড্রেন বা এইসব নিয়ে বলা হয়েছে, সেগুলো আমরা সঙ্গে করে দেবো, নোট করে নিয়েছি। জিআরআর রোড নিয়ে আমি বলি আপনাদেরকে, অলরেডি জিআরআর রোডের টেন্ডার হয়ে গেছে, কাজ হয়তো 5 থেকে 7 দিনের মধ্যে শুরু হয়ে যাবে, জিআরআর রোডও হয়ে যাবে। যত রাস্তাঘাটের যা প্রবলেম আছে সমস্ত সমাধান হবে। মানে আমি বলতে পারবো না যে 100% হবে, বাট 80-85% কাজ আমরা করব। ব্যারাকপুরের একটা বড় সমস্যা যানজট, ব্যারাকপুর আরে এটা তো রাস্তাটা না বারাসাত রোডের বারাসাত টোটো। হ্যাঁ, আর বারাসাত রোডটা চওড়া করতে হবে, এটা নিয়ে আমরা 2-3 বছর ধরে লড়ে যাচ্ছি, বাট এখন অ্যাপ্রুভাল হয়েছে। আশা করছি ফেব্রুয়ারি মাসে কাজ আরম্ভ হয়ে যাওয়া উচিত, হয়ে যাবে। আমরা টেন্ডার হয়ে গেছে, কথা হয়ে গেছে, এটা নিয়ে বলেছি যাতে ইমিডিয়েটলি শুরু হলে শেষ তো হবেই আর কি। আমি চাই তাড়াতাড়ি শুরু হোক। টোটো আর অটো চালায় আমরাও পাগল হয়ে যাচ্ছি আর কি। একে ধরছি তো ও রাগ করছে, ওকে ধরছি তো ও বলছে আমার জীবিকা কেন নিয়ে নিচ্ছ, এইসব ব্যাপার তো রয়েছে। বাট অবভিয়াসলি টোটো অটো যারা চালাচ্ছে তাদেরকেও বুঝতে হবে যে আমি মানুষেরকে বিপদে ফেলে আমি নিজের সুবিধা করতে পারবো না। আমি এটা নিয়ে সবসময় প্রোটেস্ট করি, দেখবে আমি রাস্তায় নেমে নিজেই কখনো কখনো টোটো অটো তাড়াতে শুরু করে দিই আর কি। যারা টোটো অটো, এখানে প্রচুর পরিমাণে টোটো অটো হয়েছে, তার নিয়ন্ত্রণ করার জন্য সরকারের অনেকগুলো নিয়মও করেছে। আশা করছি এগুলো আগামী দিন এই প্রবলেমগুলো সলভ হবে আর কি। করবো, এগুলো মাথায় আছে। অবভিয়াসলি প্রবলেম সলভ হতেই হবে, কারণ মানুষকে প্রবলেমে ফেলে তুমি কিছুই করতে পারবে না আর কি। হ্যাঁ।